আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সামনেই শীতকাল, তো এই শীতকালে আপনার বাগানকে আরো সুন্দর করে তুলতে শীতকালীন ফুলের কিন্তু জুড়ি নেই। শীতকালীন ফুলের মধ্যে নানা রকমের ফুল রয়েছে, তার মধ্যে এইবার আমার কাছে মোট 20 রকমের ফুলের ভ্যারাইটি রয়েছে যেগুলো শীতকালে আমি আমার ছাদ বাগানে করব। তো অনেকে আছেন আমাদের থেকে যারা শীতকালীন ফুলের বীজের কম্বো প্যাকেজ নিয়েছেন। 20 রকমের কম্বো প্যাকেজ মাত্র 180 টাকাতে এবং ডেলিভারি চার্জ মাত্র 80 টাকা, অর্থাৎ 20 রকমের কম্বো প্যাকেজ মাত্র 260 টাকাতে যারা আমাদের থেকে নিয়েছেন তারা অনেকেই প্রশ্ন করতেছেন, ভাইয়া কিভাবে আমরা এই যে আপনার কাছে বীজগুলো নিয়েছে, এটা হচ্ছে আমার কাছে এটা ডায়ান্থাস এবং এটা হচ্ছে কসমস। এছাড়া কিন্তু আরো অনেক ভ্যারাইটি রয়েছে, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা বীজ রোপণ করে দেখাবো কিভাবে রোপণ করতে হয় এবং কিভাবে এই বীজ থেকে আপনারা আশানুরূপ জার্মিনেশন পাবেন। তো অনেকেরই প্রশ্ন, এটা কিভাবে জার্মিনেশন করবো একটু আমাকে শিখিয়ে দিন। আমি এই বীজ প্যাকেজিং নিয়ে আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি, কারণ বীজ প্যাকেজিং করতে করতে সময়টা খুবই সীমিত হয়ে গেছে এবং সামনে আমার পরীক্ষা, এই জন্য সময়টা হয়ে পাচ্ছি না ভিডিও করার জন্য। এই ইনশাল্লাহ সামনে কিছুদিন পর থেকে নিয়মিত ভিডিও পাবেন, আমার ছাদ বাগান সম্পর্কে আপডেট পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে এই ডায়ান্থাস এবং কসমস অর্থাৎ যে কোনো শীতকালীন ফুল কিন্তু এই একই নিয়মে আপনারা জার্মিনেশন করতে পারবেন। জার্মিনেশন ইনশাল্লাহ 90% উপর হবে। তো প্রথম আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো বীজ যারা আমার থেকে নিয়েছেন অথবা যেখান থেকে নেন না কেন, বীজগুলোকে আপনারা 10 থেকে 15 মিনিট, যদি একটু বেশি রোদ হয় 10 থেকে 15 মিনিট এবং যদি অল্প রোদ হয় তাহলে আধা ঘন্টা আপনারা রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু জার্মিনেশনটা খুব ভালো হবে। তো এগুলো আমি শুকাতে পারিনি, জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে জার্মিনেশন মানে রোপণ করবেন এটুকুই। তো এটা শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনাদেরকে যেটা উপাদান প্রয়োজন হবে সেটা হচ্ছে মাটি। এই যে আমি এই আমার ওয়ান টাইম যে জিও ব্যাগগুলো আমি তৈরি করেছিলাম, এইখানে কিন্তু আমি বীজগুলা রোপণ করব। তো দেখুন এখানে কিন্তু এটা বড় একটু ছিঁড়ে গেছে, পচে গেছে, এর জন্য আমি একটা নতুন জিও ব্যাগ নিয়ে নিচ্ছি, যেটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা চাইলে কিন্তু আপনারা ভিডিও দেখে নিতে পারেন কিভাবে এই জিও ব্যাগগুলা তৈরি করতে হয়। তো প্রথমত আপনাদেরকে লাগবে এই মাটিগুলা লাগবে, অবশ্যই কিন্তু যে ঢেলাগুলা রয়েছে এই ঢেল থাকা যাবে না, ঠিক আছে? ঢিল থাকা যাবে না। মাটিগুলাকে আপনাদেরকে যেটা করতে হবে, এই মাটিগুলাকে সুন্দরভাবে ঝুরঝুরে করে নিতে হবে, ঝুরঝুরে করে নিতে হবে এবং এর সাথে আপনাদেরকে মিশাতে হবে ভার্মি কম্পোস্ট। এখানে আমার কিন্তু ভার্মি কম্পোস্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না থাকে অন্য কিছু মেশাবেন না। অনেকেই মনে করেন যে এর সাথে যদি আমরা অন্যান্য উপাদান মিশাই, যেমন এখানে আপনারা কোকোপিট মিশান, তো ভালো রেজাল্ট পাওয়া যায়, তবে যারা নতুন তারা কিন্তু কোকোপিটের চারা তৈরি করতে পারবেন না। তো এখান থেকে জাস্ট আপনারা ভার্মি কম্পোস্ট মিশাবেন। আর এখানে কিন্তু অনেক ঢেলা রয়েছে, এই ঢেলগুলোকে আপনাদেরকে বাদ দিতে হবে। এগুলো আমার একটা গাছ লাগানোর জন্য তৈরি করেছিলাম। যেহেতু আপনারা বীজ বপন করবেন সেক্ষেত্রে কিন্তু যদি পারেন একদম মাটিগুলো চেলে নিতে পারেন, তাহলে খুব ভালো মানের আপনারা মাটি প্রস্তুত হবে এবং ভালোভাবে কিন্তু বীজ জার্মিনেশন হবে ইনশাআল্লাহ। এভাবে আপনারা সুন্দরভাবে ভার্মি কম্পোস্ট এবং মাটি মিক্স করে সুন্দরভাবে আপনাদেরকে মাটিগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার যেটা করবেন, আপনারা টবে হোক অথবা বালতিতে হোক অথবা যেখানেই হোক না কেন, যেখানে আপনারা রোপণ করবেন, বীজগুলা বপন করবেন, সেই জায়গাতে সুন্দরভাবে ভরে নেবেন। অবশ্যই কিন্তু নিচের দিকে যে মাটি দেন না কেন, উপরের দিকে কিন্তু একদম ঝুরঝুরে মাটি দিতে হবে। ঝুরঝুরে মাটি না দিলে কিন্তু জার্মিনেশনটা খুবই কম হবে এবং ভালো জার্মিনেশন হবে না। তো প্রথমত দেখেন আমি এখানে ভালো যেসব একটু ঢিলাগুলো রয়েছে ঢিলগুলো নিচের দিকে দিতে পারি, কারণ নিচের দিকে আমার অত প্রয়োজন নেই। তারপরেও আমি সবগুলো ঝুরঝুরে মাটি দিচ্ছি। এই যে এভাবে আপনারা সুন্দরভাবে টবে অথবা আপনাদের যেখানে বপন করবেন বীজগুলা, এইখানে আপনারা মাটিগুলো পরিপূর্ণ করে নেবেন, ঠিক আছে? নিয়ে উপর থেকে যদি কোনো ঢিলা থাকে তুলে ফেলবেন। একদম ঝুরঝুরে মাটি কিন্তু হলে সবচাইতে ভালো আপনারা জার্মিনেশন পাবেন। আর অনেকেই কিন্তু অনেক আগে বীজ নিয়ে আপনারা যেটা করেছেন রোপণ করে দিচ্ছেন, এই জন্য কিন্তু আপনারা এই বীজ থেকে আশানুরূপ ফলাফল পাননি। কারণ শীত কেবল পড়তে শুরু করেছে, 2-3 দিন হলো শীত একটু হালকা হালকা আসতেছে। তো এখন কিন্তু উপযুক্ত সময় এই বীজগুলা বপন করার। এই সময় যদি আপনারা বপন করতে পারেন খুব ভালো মানের কিন্তু ফলাফল পাবেন। তো এটাই হচ্ছে আমাদের মূল মাটি প্রস্তুত হয়ে গেল। এবার আমাদেরকে বীজগুলা বপন করতে হবে। এই যে আপনারাও কিন্তু এভাবে মাটি ঝুরঝুরে করে সুন্দরভাবে আপনাদের টব অথবা যেখানে রোপণ করবেন সেখানে ভরে নেবেন। দেখেন যদি কোনো ধরনের যেটা ঢিলা থাকে বা হচ্ছে কোনো ধরনের এই যে ডাল থাকে, এগুলো আপনারা ফেলে দিবেন।
দিয়ে একদম ঝুরঝুরে মাটি আপনারা এভাবে তৈরি করে নেবেন। দেখেন খুব সুন্দর ঝুরঝুরে মাটি, এখানে যদি আমি বীজ বপন করি ইনশাল্লাহ একদম ভালো জার্মিনেশন পাবো। এবার দেখেন এখানে আমার রয়েছে কসমস এবং এটা হচ্ছে ডায়ান্থাস। আমি 2 রকমের বীজে এখানে বপন করব। প্রথমত আমি যে এই পাশে দিলাম হচ্ছে কসমসগুলা যা সুন্দরভাবে উপর দিকে ফেলে দিবেন, একদম মাটির নিচে দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র উপর দিকে আপনারা রেখে দিবেন। এই অর্ধেক আমি করব ডায়ান্থাস, অর্ধেক করব হচ্ছে আপনাদের কসমস। এই যে দেখেন আমি এই পাশে কিন্তু সুন্দরভাবে কসমসের বীজগুলো ফেলে দিয়েছি। এবার এই পাশে দিব হচ্ছে ডায়ান্থাস। তো কিন্তু আমার ডায়ান্থাসও দেওয়া শেষ। এখানে সর্বোচ্চ 2টাতে 20-40টার মতো হয়তো বা বীজ হবে, 20-25টা এরকমই হবে হয়তোবা। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে এর পরবর্তীতে আমি যখন আপডেট দিব এখানে কতগুলো জার্মিনেশন হয়েছে সেটা আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এবার আমরা যখন বীজগুলো ছিটিয়ে দিলাম, এরপর এই ধরনের ঝুরঝুরা মাটি নিয়ে আপনাদেরকে এগুলাকে ঢেকে দিতে হবে। একদম খুবই হালকা পরিমাণে মাটি দিয়ে ঢেকে দিবেন, যেন শুধুমাত্র বীজগুলা কোনো রকম ঢেকে যায়, ব্যাস এটুকুই। অনেক বেশি মাটি দিয়ে ফেলেন, এরকম বেশি মাটি কিন্তু দিবেন না। যেগুলো বীজ উপরে থাকবে একটু হাত দিয়ে দেবে দিবেন, তবে বেশি মাটি দিয়ে কিন্তু আপনারা কখনোই ঢেকে দিবেন না, তাহলে কিন্তু জার্মিনেশনটা খুবই খারাপ হয়ে যাবে। এবং জার্মিনেশন রেট একদমই মানে যেটুকু বীজ থাকবে জাস্ট বীজটুক ঢেকে দেওয়ার জন্য যতটুকু মাটি প্রয়োজন হয়, মানে যে বীজ যতটুকু পুরুত্ব ঠিক তার উপর ততটুকুই মাটি দিবেন। অনেক ক্ষেত্রে দেখবেন সূর্যমুখী বীজ অনেক যেহেতু মোটা, সূর্যমুখী বীজকে ঢাকার জন্য সূর্যমুখী বীজ যতটুকু মোটা ততটুকু মাটি দিতে হবে। আর যেহেতু ডায়ান্থাস বীজ একদমই ছোট, এখানে জাস্ট বীজকে ঢাকা দিতে যতটুকু মাটি প্রয়োজন হয় ততটুকু মাটি দিলেই হবে। ব্যাস আমার কিন্তু এখানে জার্মিনেশন বীজ বপন করা কমপ্লিট। এবার জাস্ট পানি দিয়ে ভিজে দিতে হবে। এখন পানি দেওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে থাকেন, এই ভুলটুকু কিন্তু করা যাবে না। পানি আপনারা বেশি পরিমাণে দিয়ে ফেলেন বা অনেকে একদম পানি ঢেলে দেন, পানি ঢেলে দিয়ে যেটা করেন একদম ডুবিয়ে দেন, এরকমটা করা যাবে না। এখানে যদি স্প্রে থাকে, যেগুলো ওই যে হ্যান্ড স্প্রে, ওইসব স্প্রে দিয়ে এখানে পানি দিতে হবে, যেন শুধুমাত্র মাটি ভিজে মাটি শক্ত না হয়। যখন একদম বেশি করে পানি দিবেন তখন কিন্তু এখানে ভিজে যাবে, একদম কাদা কাদা হয়ে যাবে এবং মাটি শক্ত হয়ে যাবে, তখন জার্মিনেশনটা ভালো হবে না। এই যে এই ধরনের স্প্রে আপনারা ব্যবহার করে এখানে কিন্তু পানি দিতে পারেন। একদম এটা টাইট করে নেবেন যেন খুবই হালকাভাবে পানি বের হয়। ঠিক আছে, যেরকম স্প্রে করে দিবেন। এটা যদি প্রথমবার একটু হালকা পানি দিলেন, তারপরের দিন হালকা পানি দিবেন, এভাবে পানি দিবেন। একদম যে ভিজিয়ে ফেলতে হবে তার কোনো মানে নেই, যতটুকু বীজ থাকবে সে পর্যন্ত ভিজলেই হবে, ব্যাস। তাহলেই কিন্তু আপনাদের জার্মিনেশনটা খুবই ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্তই কিন্তু জার্মিনেশন দেখালাম। পরবর্তীতে আমাদের যখন আপডেট হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো যখন চারা গজাবে। আশা করছি এটা 2 থেকে 3 দিনের মধ্যেই চারা গজিয়ে যাবে।